শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যোগের ধারণা এবং শূন্যের যোগের ধারণা। তো যোগ নিয়ে যাদের সমস্যা আছে তোমরা আমাদের আগের ক্লাসে দেখে আসতে পারো। আশা করি এই সমস্যাটার সমাধান হবে। তো আজকের আলোচনা করব যোগ করি ও খালি ঘর পূরণ করি। এখানে লেখা রয়েছে। তো দেখো, আজকের আলোচনাটা বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে, তাহলেই সমাধান পাবা। দেখো, এখানে যোগ, এটাও যোগ। এই যে এই ফাঁকা ঘরে কত হয় সেটি আমাদের বসাইতে হবে, এটি এখানে বলছে। তো আমরা সেম এইরকম একটা ঘর আঁকিয়ে নেব এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। তো চলো আমরা চেষ্টা করি। এখানে দেখো যেরকম আছে ঠিক সেই রকমটাই আঁকাবো, আমরা চেষ্টা করবো আঁকানোর। খোপ আছে কয়টি আমরা গুনে নিই এখানে। 1 2 3 4 5 6 7 8। তার মানে আমরা 8টি খোপ দিব। 1 2 3 4 5 6 7 8। এই খোপটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, তারপরের কাজ শেষ করি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের আঁকানো প্রায় কমপ্লিট, শেষ। এখন আমরা যে খোপে যত আছে ঠিক ততই বসিয়ে দিব। এখানে 2 আছে, 2। তারপরে আছে এখানে 7-এর জন্য 7 বসিয়ে দিলাম আমরা। এখানে 0। তারপরে আছে 5। তারপরে আছে 3। তারপরে আছে 1। তারপরে 4। তারপরে 2। তারপরে 8। এখানে 8। আমাদের কাজ শেষ। আমরা বইয়ের যে রকম আছে ঠিক সেই রকমভাবে তুলে নিয়েছি। দেখো এখানে তুলে নিয়েছি। তো এই দেখো, এই 2 কিন্তু আমাদের প্রতিটা সংখ্যার সাথে যোগ হবে প্রিয় বন্ধুরা। দেখো 2 কিন্তু সম্পূর্ণ সবটির সাথে যোগ হবে এরকমভাবে, এখানে এখানে সেখানে এখানে এরকমভাবে যোগ হবে। তাহলে আমরা তো আগে তোমাদের যোগ শিখিয়েছিলাম যেভাবে দাগ টেনে টেনে, ঠিক সেভাবে আমরা যোগটা করব। দেখো আমরা এখান থেকে শূন্যের যোগ এখান থেকে শুরু করি। শূন্যের যোগ যেভাবে শিখেছিলাম তোমাদের ঠিক সেভাবেই। তো দেখো এখানে 2-এর জন্য আমরা 2টি দাগ নিব। 1 2। আর শূন্যর জন্য তো কোনো দাগ হবে না, শূন্য করতে শূন্য থেকেই যাবে, অর্থাৎ 2 শূন্যর সাথে যোগ করলে কি হয়, 2 করতে 2 হয়। তারপরে এখানে দেখো 2 আছে, তার মানে এই 2 5-এর সাথে আমরা যোগ করব, কত হয় দেখো। এখানে 2 করতে 2, 2 বলতে 2টা দাগ নিলাম আমরা। আর 5-এর জন্য 5টি দাগ, 1 2 3 4 5, অর্থাৎ কত হয় আমরা মোট গুণে নিলে যত হবে তত এখানে বসিয়ে দেব। 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 আর 5 7 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আবার সেম, আমরা 2-এর জন্য 2টি দাগ দিব, 1 2। আর 3 আছে, তার জন্য 3টি দাগ নিব, 1 2 3। এখন সবগুলো আমরা এখানে করে নিব, দেখি কত হয়। 1 2 3 4 5, এখানে 5 বসাবো। তারপরে দেখো এই 2 এর সাথে যোগ হবে, তার মানে 2 মানে 2টি দাগ। আর এখানে 1 মানে 1টি দাগ, অর্থাৎ এটা এখানে কত হয়, 3 হয়। এখানে আমরা 3 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 2 আছে, 2 তো সবটির সাথে যোগ হবে, আগেই বলেছি। এখানে 2 এখানে 4, অর্থাৎ 2 এর জন্য 2টি দাগ, 1 2। 4 এর জন্য 4টি দাগ, 1 2 3 4। তাহলে কত হয় মোট আমরা এখানে গুনে নেব, 1 2 3 4 5 6, অর্থাৎ এটা 2টা মিলে হয় 6 লিখবো আমরা এখানে। প্রিয় বন্ধুরা, এখানে দেখো 2 এর জন্য 2টি দাগ, 1 2। 2 এর জন্য 2টি দাগ, কত হয় এখানে করলে 1 2 3 4, অর্থাৎ 2 আর 2 4 হয়। তারপরে এইটা বড় সংখ্যা থেকে ঘাবড়িয়ে যাবে না, আমরা এই দাগ টেনে যত হবে তত এখানে বসিয়ে দেব। এখানে 2 এর জন্য 2টি দাগ, আর এই 8-এর জন্য 8টি দাগ, 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হয় 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 2 আর 8 10 হয়। আমরা 10 লিখতে পারি এখানে। এটার কাজ শেষ। এখন বাকি আছে 7, অর্থাৎ 2 আর 7 কত হয়। 2 এর জন্য 2টি দাগ, 1 2। আর 7-এর জন্য 7টি দাগ নিব আমরা, 1 2 3 4 5 6 7। এখন টোটালি গুণে নিলে যত হবে তত আমরা এই ফাঁকা ঘরে বসিয়ে নেব।
চলো বন্ধুরা গুণে দেখি কত হয়। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 7 2 9 হয়। আমাদের কাজ শেষ। ঠিক বইয়ের সমাধানটা তোমরা তোমাদের খাতায় এইভাবেই করবা। এখানে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু সেম, বাকিগুলো তোমরা চেষ্টা করবা। আর না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তীতে তোমাদের এই সমস্যা সমাধান পাওয়ার জন্য। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবা এবং নিজেদের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।